2.5 লাখ টাকার চিকিৎসা করেছে ফ্রিতে, তার আয়ু নাই, মারা গেছে। এরপর তার ছাত্রের মধ্যে 35,000 টাকা ক্যাশ দিছে। এখন আমরা কমলক্ষ লাগে না 50 বছর গত হয়েছে, আমরা 1 টাকাও দিছে না, কারে লাগে? কমলক্ষ স্যারের যদি রক্ত দান করতে লাগে আমরা রক্ত দিমু, কমলক্ষ স্যার লাগে, আর কোনো নেতা নাই। যখন বাংলাদেশ যখন বর্ডার হয়েছে তখন আমরা বর্ডার থেকে গেছি, কিন্তু যারা এখানে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, এরাও বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে হয়েছে, বুঝছেন নি? তখন আমরা কেউ বহিরাগত না, সবাই স্থানীয়। আর যারা টিকিট প্রত্যাশী আছে, আমার অমরদারে বিগত দিনে আমরা এমএলএ বানাইছি, বহুদিন তাই বিজেপি করছে, অমরদারও বানাইছি এমএলএ। আমার নীলুদা শ্রদ্ধার পাত্র, তাইনরে একবার তাইনের ওয়াইফরে জেটপিসি বানাইছি। মানে আমার নিতুদা তো আমার শ্রদ্ধার পাত্র। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। 2026-এর আসাম বিধানসভা নির্বাচন আসন্ন। কার্যত বিধানসভা নির্বাচনের রণডঙ্কা ইতিমধ্যে বেজেই গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বিধানসভায় দেখতে পাচ্ছি ইতিমধ্যে একদম প্রস্তুতি পর্ব বলুন, নানা ধরনের জল্পনা কল্পনা দেখা যাচ্ছে এবং প্রত্যেক জায়গায় কিছু চর্চিত বিষয় রয়েছে। যেমন কাঠিগড়ায় যদি বলা হয়, একটা শব্দ উঠে এসেছে, একটা জিকির উঠেছে যে বহিরাগত বনাম স্থানীয় প্রার্থী। বলতে গেলে মানুষ কি চাইছেন? উন্নয়ন চাইছেন না নেতৃত্ব চাইছেন? এবং কাঠিগড়ার বলুন বা প্রত্যেক বিধানসভা এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং মানুষের যে জনমত, সেই জনমত তুলে ধরার প্রচেষ্টায় আমরা মাঠে নেমেছি এবং ইতিমধ্যে আমরা রয়েছি কাঠিগড়া বিধানসভার অন্তর্গত লেবারপুতা জিপির একটি প্রত্যন্ত অঞ্চল হচ্ছে সালিমাবাদ গ্রাম। প্রত্যন্ত বলার কারণ আপনারা নিশ্চয়ই সালিমাবাদ বললে বুঝেই গেছেন যে এত অঞ্চলে অনেক সমস্যা রয়েছে এবং প্রকৃত পক্ষে বলতে গেলে মানুষ কি চাইছেন? উন্নয়ন চাইছেন না নেতৃত্ব চাইছেন? সেই সব বিষয়ে আমরা জানার প্রচেষ্টায় আমরা শুরু করেছি আজ থেকে আমাদের প্রথম পর্ব জনমত 26। এই জনমতে আমরা চেষ্টা করব মানুষের মতামত তুলে ধরার নিরপেক্ষভাবে। আমরা পক্ষপাতহীন, আমরা চেষ্টা করব মানুষ কি বলছেন, মানুষের সঠিক যেটা আওয়াজ সেটা তুলে ধরার আমরা প্রচেষ্টায় আছি। সালিমাবাদ ভিলেজের গ্রামের মানুষের সাথে আমরা কথা বলবো, ওনাদের কি বলার থাকছে আমরা শুনবো। আমরা পেলাম লেবারপুতা জিপির সলিমাবাদের গ্রামের কিছু মানুষ। যেহেতু আমরা 26-এর জনমত জানতে চাই, মানুষ কি বলতে চাইছেন, তো আমরা এসেছি যে 26-এর বিধানসভা আসন্ন। ইতিমধ্যে জল্পনা মানে কল্পনা একদম শুরু হয়েছে, প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আসলে মানুষ কি চাইছেন সেটা যদি বলেন। দেখুন, আমার নাম শ্রী নগেন্দ্রচন্দ্র দাস। আমি লেবারপুতা জিপির 6 নং ওয়ার্ডের সালিমাবাদ গ্রামের বুথ প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির। প্রথমেই আমার ভারতীয় জনতা পার্টি যেটা, এটা আমার ভগবান শ্রীরামের আদর্শ নিয়ে আমাদের যশস্বী বা পৃথিবী বিখ্যাত নরেন্দ্র মোদী দল চালিয়ে যাচ্ছেন। ভরতের আদর্শ নিয়ে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চালিয়ে যাচ্ছেন। কাঠিগড়ার আসন্ন বিধানসভা নির্বাচনে, 26-এর বিধানসভা নির্বাচনে, এটা আমার মুখের কথা নয়, এটা আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 13 তারিখ আমাদের কাঠিগড়া বিধানসভার অন্তর্গত রাজ্যেশ্বরপুর গ্রামে একটি মহিলা উদ্যমিতার সভা হয়েছিল চেক বন্টনের। সেই সভায় আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবে দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন কাঠিগড়ায় কাকে চান, কাঠিগড়ার জনমত কার বেশি। কাঠিগড়ায় অনেক টিকিট প্রত্যাশী আছেন, সবাই আমার শ্রদ্ধার পাত্র, কিন্তু গত 1.5 বৎসরে আমাদের কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় উত্তর শ্রীভূমি থেকে এনে আসামের
যশস্বী মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ইনচার্জ বানিয়ে দিয়েছেন, এরপর থেকে কাঠিগড়ার অলিগলি প্রত্যন্ত অঞ্চল কোনো জায়গা বাদ নেই। প্রত্যেকটি অঞ্চলের সমস্যা সমাধানের জন্য দিনরাত্রি অহরহ পরিশ্রম করে যাচ্ছেন। সেই হেতু কাঠিগড়ার প্রত্যেক শ্রেণীর জনসাধারণের জনমত আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাঠিগড়া বিধানসভায় যেন কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়কে টিকিটটি প্রদান করা হয়। কাঠিগড়ার প্রত্যন্ত অঞ্চলের তথা সমগ্র কাঠিগড়াবাসীর জনমত। আপনি বলছেন যে কাঠিগড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থ, যিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক, ওনাকে যাতে প্রার্থী হিসাবে দেওয়া হয় সেটাই চাইছেন। কিন্তু কেন চাইছেন? এত অঞ্চলে যদি কাঠিগড়া বিধানসভা বলা হয়, 3টি মুখ, একবারে সুপরিচিত মুখ। যদি বলা হয় বিপ্লব কান্তি পাল, নিত্যগোপাল দাস, তারপর হচ্ছে আমাদের আপনাদের প্রাক্তন যিনি এমএলএ বিধায়ক অমর চাঁদ জৈন, তারপর আপনারা কেন উত্তর করিমগঞ্জের বিধায়ককে চাইছেন? যদি কারণটা বলেন। সেই কারণটা হলো, দেখুন, স্বাধীনতার পর থেকে আমাদের এই কাঠিগড়া বিধানসভায় অনেক বিধায়ক নির্বাচিত হয়েছেন, কিন্তু আমাদের কাঠিগড়ার সংকটমোচনকারী রূপী, হনুমান রূপী কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় কাঠিগড়ার অলিগলিতে, প্রত্যন্ত অঞ্চলে, শহর অঞ্চলে যেদিকেই কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করে দিয়েছেন। সেই হিসাবে কাঠিগড়ার প্রত্যেক জনসাধারণের, আমজনতার পূর্ণ আশা বা আকাঙ্ক্ষা আগামী বিধানসভায় যেন উনি ভারতীয় জনতা পার্টির টিকিটটি নিয়ে নির্বাচিত হন। আর আমরা নির্বাচিত করে দেব সেই জন্যই, কারণ 50 বছরের ভিতরে বা 60 বছরের ভিতরে কোনো বিধায়ক এতটুকু কাজ করতে পারেননি। এটা আমার মুখের কথা নয়। প্রত্যেকটি অঞ্চলে আপনি যে কোনো গ্রামে যান, যে কোনো শহরের কিনারে যান, কাঠিগড়ার মধ্যে কোনো জায়গা বাদ নেই যে উনি কর্ম করেন নাই। এই 1.5 বছরের ভিতরে যা কর্ম করেছেন, 50 বছরের মধ্যে কোনো বিধায়ক এরকম কাজকর্ম করেননি। তাই উনাকে আমরা বলেছি, কাঠিগড়াবাসী বলেছি যে উনি ত্রেতা যুগে ছিলেন আমাদের রামের সংকটমোচনকারী হনুমান রূপী, কাঠিগড়ার সেই সংকটমোচনকারী হনুমান রূপী কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়। সেই হিসাবে আমরা উনাকে 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে চাই। আমরা এগোচ্ছি, আরও যারা রয়েছেন এখানে সলিমাবাদের যারা গ্রামের যারা মানুষ রয়েছেন, আমরা আরও ওনাদের কথা শোনার দিকে এগোচ্ছি। আপনি কি বলবেন? আমি বলতে চাই, আপনার নামটা যদি বলেন প্রথমে। সুধাংশু দাস চৌধুরী। আপনার কোন জিপি বা আপনার কোন? আমার লেবার ভূতাজিপির মানুষ, সলিমাত গ্রামের। আমি এটাই বলতে চাই, আমরা যে ময়মুর বিরা আইছে আজকে 50-60 বছর গত হয়েছে, কিন্তু কত বিধায়ক কত এমএল আইছে আমার কাছে, আমরা খালি দিয়ে গেছি, কিন্তু আমরা দেওয়ার যেটা দিছি এইরকমভাবে আমরা উন্নতি করছে না। কিন্তু 1.5 বছরে কমলাক্ষ দেব যা করছে, আমরা 50-60 বছর ময়মুর বিরায়ও এইরকম উন্নতি দেখছে না। তাই আমরা কমলাক্ষ দেবরে চাই, তার মতো কর্মবীরা আমার জীবনে পাইছি না। আমার 52 বছর রানিং চলে, আজকে ভোট দেওয়ার পর থেকে এমন কর্মবীর নেতা পাইছি না। আর যারা আছে আমি কেউ খারাপ পাই না, কিন্তু তার মতো নেতা মনে হয় আমরা এই যুগে বর্তমানে আমরা পাইছি না, বরাকবেলিত নাই। এই কারণেই আমরা তার উদ্দেশ্য, তারে যদি দেয়, আমার হেমন্ত বিশ্ব দেবের কাছে আমার অনুরোধ, যাতে তার মতো কর্মবীরই আমরা চাই। আপনি এখানে একটা কথা বলেছেন, যা করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক, কি করেছেন যদি বলা যায়? দেখো, করছে গীতা, একটা শ্রাদ্ধ মানুষ যদি হয় হেয়ারও সাহায্য করে। একটা মানুষ গত খামাইকাত মারা গেছে, তারে আনার মতো কেউ ব্যক্তি নাই। আমাদের এখানে বড় নেতা আছে, কিন্তু তারে আনার মতো নাই। তারে 20,000 টাকা থেকে আনাইছে, তার শ্রাদ্ধের মাঝে আরও 20,000 টাকা দিছে। সাধারণ মানুষের চিকিৎসা করতে পারে না, একটা বিয়া বাসও ডাক দিলে, একটা মানুষ বিপদে বলে 102 এই ধরনের আইতে পারে না। মানে তান যে ধরনের আমরা এই দেখার মধ্যে এত ছোটো লোক বড় লোক নাই, সাধারণ লোক নাই, নেতাবর্গ নাই, সবের কাছে তার মাত কথা বিকি। যে জায়গাতে রাস্তা নাই, জীবনে রাস্তা হয়েছে না, আমরা এই এত রাস্তা দেখছি না। এই কাঠিগড়ের মধ্যে যতটি রাস্তা 40-42টা রাস্তা হয়েছে, ইটা রাস্তার ওইবার কথা না, কিন্তু এই কারণে আমরা তার চাই। আমার এই জাস্ট এটি মাত আমি এই হেমন্ত বিশ্বের কাছে অনুরোধ করি,
যাতে আমরা এই টিকিটটা তারি দিই। আমরা আমাদের এখানে রয়েছেন একজন গ্রামের সালিমাবাদের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ওনার কি মতামত আমরা জানার প্রচেষ্টা আছে। আপনি কি বলবেন? প্রথমে আপনার নাম কি যদি বলেন। আমার নাম দুর্গোবিন্দ দাস। আচ্ছা, 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা হয়তো আমাদের গ্রাম দেশের টাইম যখন আয়া এই পাইছে আমরা টাইমকে কমলাক্ষ দেব তা নিয়ে আমাদের এই কোনো সমস্যা হলে আমরা ডাক দিতে পাই। এরপর আরও মানুষের কর্ম করছে আমরা এমন পাইছি, কিন্তু বুটই নেই। কিন্তু বুট নেওয়ার পরে আমরা আর কেউ হুইও দেয় না। কিন্তু তাই তো আমরা পাইতেছি, তবে তাই নিয়ে কী করবো যে তা আমরা আশা করি যে আমরা বুট নিলেও তাই পাইলেও আমরা দেখবো, আমরা আশা করি। আর দেখা যায় তাই যে ব্যবস্থা করতেছে আমাদের উন্নতি করতেছে। আপনি বলছেন যে কমলাক্ষ দেবপুর কাস্তকে পাওয়া যাবে। আমার আশা আচ্ছা, তার জন্য আমরা এই হেমন্ত বিশ্ব শর্মা যদি তার টিকিট দেয় তাতে তো আমরা তারা ভোট দিতাম, আর আমরাও চাই তারই। বিগত যে বিধানসভা নির্বাচন, ঠিক আছে, 2021-এর যেটা, সেখানে আসামের একজন মন্ত্রী, যিনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ও ছিলেন হ্যাঁ, BJP র ছিল, প্রার্থী, ছিল। কিন্তু পরবর্তীকালে উনি হেরেছেন। হারিয়েছে। তো এই সুবাদে কি বলবেন, এবার কি যদি কমলাক্ষ দেবপুর কাস্ত টিকিট পান সেটা কি জিতা সম্ভব হবে? না না, একদম তাই ভাই ভাই জিতবেন, কারণ এমন মানুষের কোনো ছোটো বড় নাই। তবে কেউ কেউ হিংসা করে কিছু করতে পারে, তবে তারে ভোট দিব মানুষে, আমার আশা। কারণ আমার মনোবৃত্তি তো করলে হইতে পারে না, কিন্তু আমরা মনে করি যে তাই নই এই পাইবার যোগ্য। আর ওই তো গৌতম রায় আসছে, আইন কোন বিষয়ে আসছে এটা তো আমরা এমনি করলে তো খুব সাধারণ মানুষ, কিন্তু কেউ দিছে না। আর তাই ন বড় হিসাবে অনেক সময় কয়াই গেছে গা, আর কোনবা লিখিতা করিতা তো আমরা কইতাম পারি না। ঠিক আছে, তাই তো আর আমার দুঃখ হয়েছে, কারণ তাই তাহলে আমরা দেশের উন্নতি নয়, কিন্তু আমরা তান তো আড়াইছি, কিন্তু আমরা দিছি, কিন্তু অনেকে দিছে না, কিন্তু ফিল করছে, কিন্তু আমরা দিছি। মানে আমরাও চাই যে বিজেপিতে আমরা যাওয়ার পরে আমরা দিই। তো কমলাক্ষ দেবে আমরা মনে মনে বড় আশা যে তাই যে ভাই আমরা এই একটা মনে আশা পূর্ণ হইব আর দেশের উন্নতি হইব। কিন্তু আমার না, সবের হইব, সবের কাজ করে। আমার চাই না যে দেশের উন্নত হতো তো সবই ভাইলো। ঠিক আছে, আমরা এগোচ্ছি। এখানে রয়েছেন গ্রামের যারা মহিলারাও এখানে জমায়েত হয়েছেন, বেরিয়ে এসেছেন। ওনাদের যে যে মতামত সেটাও আমরা জানার প্রচেষ্টা করব। আপনার নামটা কি? আমার নাম শুক্রবারানী দাস। আচ্ছা, 2026-এর যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেই বিষয়ে কি বলবেন? আপনারা কি চাচ্ছেন বা কি চাইবেন? আমরা তো কমলাক্ষ করে চাইছি। কেন চাইছেন কমলাক্ষ দেবপুর কাস্তকে? কিতা বালা কাজ করে, বালা ইয়ে করে, আমরা দেখে এটা উত্তই। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম নির্মলা রানী দাস। আচ্ছা, 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, আপনাদের যে মতামত কি থাকবে, কি বলবেন? না, আমরা তো তাইনটি কমলাক্ষ তাইনটি আমরা সাওয়ারিও, মানে তাইনে আমরা বহুত ইয়ে দেখাইতেছে, অন্য হরিমঞ্জ থেকে হইলেও আমরা তাইনে বালা কাজ দেখাইতেছে। মানে তাইন যদি পাস করে টিকিট পায় তাই আমরা দেখবা। ঠিক আছে, আপনি কি মহিলা উদ্যমিতা যেটা প্রকল্প, সেই প্রকল্পের যে চেক বন্টনের দিন যে 10,000 টাকা চেক দেওয়া হয়েছিল সেটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ পাইছি। চেক পেয়েছেন বলেই কি কমলাক্ষ দেবপুর না কাস্তকে না না সাপোর্ট না করছেন? না না না, এমনি আমরা খালি চেকের লাগি না তো। বর্তমান আপনি একজন মহিলা, ঠিক আছে, আপনাদের এলাকার সমস্যা বলতে কি বলবেন? বর্তমানে কি কি রয়েছে দেখছেন? আমরা তো সমস্যা তো রাস্তা অবস্থা যে ভাঙ্গা, রাস্তার তখনও কোনো ইয়ে হয় না। আমরা খালাই নলান যাইতে হয়, আমরা প্রেগনেন্ট মাদার ওদের লইয়া যাইতে আমরা খুব ইয়ে হয়, রাস্তার লাগি খুব সমস্যা। এটা তো আমরা মানে ইয়ে, আর হসপিটালও তো নাই। আমি তো মানে এটার এইদিকে আশা কর্মীর কাজ করি। আমার তো এখানে হসপিটাল সাব সেন্টার যেও একটা দিছিল, এটা তো মানে উদ্বোধন করছে না, কোনো ইয়ে হয়েছে না, এটা ভাঙ্গিয়া ভরতেছে। সাবসেন্টারটা কবে এটা? হয় 13 ইয়ে করছিল। বিগত দিনের যে বিধায়ক, উনার যে কার্যকাল, সেই কার্যকালে যে উন্নতি বা কাজকর্ম নিয়ে আপনারা কিতা কইতাছেন? না, আমরা তো আর কোনো বিধায়ক আর হলিলে তো আর কিচ্ছু আমরা তাই নিয়ে করছে না। আমরা যে এমএল আমরা দেখছিও না আজ পর্যন্ত পাস করার পরে। না, আমরা দেখছি না তো এমএল, এখন আমরা নাম শুনছি, ওইলে এমএল দেখছি না আমরা। হয়, আমরা এমএলএ দেখছি না।
বর্তমানে আপনি একজন আশাকর্মী। আশাকর্মী হিসাবে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এক নম্বর কথা হচ্ছে আপনি বলে যে প্রেগনেন্ট মাদারকে হসপিটালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে সাব সেন্টার রয়েছে। হ্যাঁ, এটা তো আমার এটা দিলে সাব সেন্টারটা তো আর দিছে না। আগে কইছে সাব সেন্টার হইব, সাব সেন্টার সাহায্য করছে, এখন খাস করিয়া এটা তো আর হয়তো দিয়ে তুফানে যখন বন্যা আইছে যখন তখন ভাঙিয়া পড়ছে, তখন আমরা বহুত করছি এটার লাগি। এখন তো সমলক্ষ দেবে তাই না আইয়া হইয়া করছে আমরা রে কইছে তো মানে এটা করিয়া দিব, সাহায্য করাই দিব, মানে করবো তো তাই না এটার লাগে তুই আমরা চাই হইলে তো আমরা প্রেগনেন্ট মাদার লইয়া যাইতে আমরা খুব সমস্যা হয়, রাস্তাঘাটের খুব বর্ষার দিনে কি হয়? বর্ষার দিনে তো বর্ষা যদি হতো তো আমরা নৌকা দিয়া বাকার জায়গা নিতে নাগে নিয়ে তো রাস্তাঘাট ঠিক নাই, কোনো প্রেগনেন্ট মাদার ডেলিভারি রাস্তা তো হয়ে যায়, এরকম হয়। আমরা আর একটা কথা জানতে চাইবো, যেটা হচ্ছে নেতৃত্ব চাইছেন মানুষ না উন্নয়ন চাইছেন, সেই বিষয়ে কি বলবেন? কাটিগড়ার জনগণ উন্নয়ন চাইছেন, নেতৃত্ব দিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। আমরা তো আমজনতা, সাধারণ মানুষ, আমরা নেতৃত্ব বুঝি না। আমরা শুধু চাই আমাদের জনতার উন্নয়ন, দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন। আমরা অন্য কিছু চাই না, কে নেতৃত্ব দিবে কে দেবে না। আমরা শুধু চাই উন্নয়ন, যে উন্নয়ন করবে সে বিধায়ক হোক। আসামের যে মুখ্যমন্ত্রী যিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনার যে বিগত 5 বছর যে কার্যকাল সময়সীমায় আসামের উন্নয়ন নিয়ে কি বলবেন? আসামের উন্নয়ন নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে কর্ম করছে, ইটা কর্ম আর কেউ আজ পর্যন্ত আমি দেখছি না করতে, বুঝছো নি? ইতার লাগে আমরা এই হেমন্ত বহুত কর্ম করছি, এই কর্মবীর এমন কর্মবীর আমরা আর দেখছি না। ইতার লাগে তার প্রশংসা করি আমরা। আর আবার মুখ্যমন্ত্রী তো আর আমরা চাইতেছি এটা টানে, আর আমরা তাইনে কমলক দেব প্রকাশ তাইনে যে অলিগুলি আইয়া আমরা যে যে সমস্যার সমাধান করে তানও আমরা চাইতেছি, তাইনে কর্মদক্ষতা দেখিয়া তাইনে যে আমরা মনে করি পরবর্তী নির্বাচনও তানে যাতে আমরা টিকিট পাই, টিকিট পাইলে আমরা তানে আশা আমরা তানে মসনদ বগাইতাম, আমরা এই আশা করি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বের কাছে আমরা এই দাবি রাখছি, তাই বলে আমার বক্তব্য নয়। আমরা আরও একজন রয়েছেন গ্রামের যুব প্রজন্মের কি জনমত রয়েছে? আমি দেখো, আমার নাম নিখিল চন্দ্র দাস, আমি লেবার পোতাজীবী, ভিলেজ সলিমাবাদ। আজকে এখানে আমার ময়মুরব্বী তারা এসেছে, প্রায় বিগত 60-65 বছর হয়ে গেছে, কিন্তু কত ML MP কত কিছু আমরা বানাইছি, কিন্তু একজনও আমরা দুঃখের সময় কাউকে আমরা পাইনি, দুঃখের সময় কাউকে পাইনি আমরা। এখন উনি যে আমাদের প্রচেষ্টা নিচ্ছে কাটিগড়া কমলক্ষ স্যারের, কিন্তু এটাই আমরা অনুরোধ তাইনে যাতে মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ আমরা যাতে টিকিট তাইনে পাই। ঠিক আছে, আমরা আরও একজন শেষমেশ, ওনার কি জনমত রয়েছে? আপনার নামটা কি? আমার নাম সুজিত চন্দ্র বর্মন, সলিমাবাদ বাড়ি। দেখুন, আমরা যে এখানে আছি আমরা তো রিফিউজি বলে, এদেশি যে যত মানুষ আছে আমরা কবরতল সমাজে রিফিউজি বলে। আমরা এখান থেকে বুট নিতে পারে বলে আমরা দিতে পারে না, বুঝছেন নি? বিগত আমার বয়স হয়েছে 53 বছর, বাপ দাদা আইছে 66 ইংরেজিত। আমার যে গ্রামরা বর্মনপাড়া, এ কাদার লাগে আর আড়া জানা, এই কমলক্ষ সারে আইয়া 1 মাসের ভিতরে রাস্তা স্যাংশন করেছে 62 লাখ টাকা, বুঝছেন নি? কালকে কন্ট্রাক্টর আইছে, 2 দিন ভিতরে কাজও ধরব। নম্বর 2, আমরা তো গরিব মানুষ, আমার শালি একটা শালি আছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পরে এখন তো আয়ুষ্মানও নাই, স্যারেরও চিনি না, এরপরে কি করতাম? তা আমরা সলিমাবাদের একজন মানে নগেন্দ্র দাস করে নাম, তাইনে একটু মানে আড়াফিরা করে অফিস লাইনে, তাইনে লোক আলাপ করলাম, তাইনে লোক আলাপ করার পরে কইছে তুমি কমলক্ষ স্যারের ধরো।
আমি বলি ভাই কমলক স্যার আমি তো চিনি না বা আমারও চিনতো না, তোর জানাশোনা আসেনি। কয়েছে চলো একদিন যাই মনে, তাই না বাসাত গেলাম, তাই না বাসাত যাওয়ার পরে কইলো কী হয়েছে, আমি বললাম আমার শালি এরকম এরকম আয়ুষ্মান কার্ডও নাই, এখন তো ক্যান্সার হয়েছে, কী করা যা কাগজপত্রটি লইয়া কালকে তুমি ক্যান্সার হসপিটালে যাইও, টাটা কোম্পানি একটা হসপিটাল হয়েছে শিলচর, এই হসপিটালে গেছি। আমি যাওয়ার পরে গেট মেনে আমার এসে কমলক স্যারে আপনারা পাঠাইছেনি, বলো হয় হয় কত বড় স্যারে কইছে 3 তলা উপরে আমার লই গেছে, বুঝছেন নি। আমি বললাম আমি তো চিনিও না জানিও না, তো কমলক স্যারে আগে আগে যোগাযোগ করলেইছে। তখন স্যারের দ্বারা লই গেছে, বড় স্যার যে আছে যে অপারেশন করতো, এই স্যারের দ্বারা লই গেছে ডাক্তার। কইলো আপনারা কমলক স্যারে পাঠাইছেন, আমি বলো হয়, কইলো কীরকম কীটা হয়েছে, আমি বললাম তো ডকুমেন্ট দেখুন, কত 2 লাখ টাকা লাগবো। আমি বললাম 2 পয়সাও নাই, এখন চিকিৎসা কীরকম করাইতাম, কথা হইলে একটা আয়ুষ্মান কার্ড যদি হয় তাহলে আমরা ফ্রিতে করে দিব। এখন তো কমলক স্যারে যে জগৎ ফাটাইছে, এখন তো আমরা তো মেডিসিন কিনতে হইলে বা জিনিসগুলো কিনতে হইলে তো পয়সা লাগে। আচ্ছা যাই হোক আপনারা ইয়ে করুন, একটা আয়ুষ্মান কার্ড বানান, বলে না আয়ুষ্মান কার্ড তো বানানো যায় না। ও এরপরে কমলক স্যারের ফোন করলাম, স্যার আয়ুষ্মান কার্ড বানাইতে লাগে। 3 দিনের ভিতরে আমার আয়ুষ্মান কার্ডও বানাই দিছে আমার শালির নামে, মেডিকেল থেকে ওই। এরপরে তো 2-2.5 লাখ টাকার চিকিৎসা করেছে ফ্রিতে, তার আয়ু নাই, মারা গেছে। এরপর তার সাদ্রের মধ্যে 35,000 টাকা ক্যাশ দিছে। এখন আমরা কমলক লাগে না 50 বছর গত হয়েছে, আমরা 1 টাকাও দিছে না, কারে লাগে? কমলক স্যারের যদি রক্ত দান করতে লাগে আমরা রক্ত দিমু, কমলক স্যার লাগে, আর কোনো নেতা নাই। শুনুন একটা তাই না আমরা যে কবিত্ব সমাজ, আমরা হিংসা নাই, আমরা খুব চাই না মানে স্নেহভাবে দেখে। একটা যেটা বিষয়টা হচ্ছে যে বিরোধী দল যদি বলা যায় এত অঞ্চলে কংগ্রেস, ঠিক আছে। কংগ্রেস বলে যাচ্ছে যে বিধায়ক কমলাক্ষ দে যেগুলো রাস্তাঘাটে যেগুলো শিলান্যাস করছেন, বাস্তবে কতটুকু বাস্তবায়ন হবে, কতটুকু কাজ হবে, না, না, কাজও প্রশ্নের মুখে, ঠিক আছে। তো এই জায়গায় আপনারা কি বলবেন, সেটা কতটুকু কি হচ্ছে কতটুক না বিরোধী দলের যে এই যেটা মানে অভিযোগ, যেটা বাস্তবে পরিণত হবে না, এটা নিয়ে কি বলবেন? না, যেমন নামদিপার একটা রাস্তা কমলক স্যারের লোক আমরা গেছিলাম, কত 5 লাখ টাকা নি এটা অলরেডি হয়ে গেছে না, 5 কোটি, ওই যে নামদিপারের 72 লক্ষ টাকা 1,72,00,000 টাকা এটা স্যাংশন করছে। এই রাস্তা বর্তমানে অর্ধেক কাজ হয়ে সারছে, কমলক স্যারে করাইতেছে। এরপরে আমরা যে ওই যে বর্মনফালা যে রাস্তাটা করছি, 500 দিনে কাজে ধরতেছে, তো কমলক স্যারে করে নাকি? জাবদা করে, জায়গায় জায়গায় করে, কমলক স্যারে কাজ করে কমপ্লিট হয়ে, কোন ওই কমপ্লিট হয়ে গেছে গিয়া। বর্তমান যেটা কাঠিগড়া বিধানসভা যেটা চর্চিত বিষয় হচ্ছে ভূমিপুত্র এবং স্থানীয়, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? ভূমিপুত্র এবং স্থানীয়, দেখুন ভূমিপুত্র হইল গিয়া আসামের ভূমিপুত্র, এটা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা কইছে। আর স্থানীয় এটা আমি কিচ্ছু বুঝি না, আমরা সবাই ইন্ডিয়ান। আমার বাপ দাদা যখন বাংলাদেশ যখন বর্ডার হয়েছে তখন আমরা বর্ডার থেকে আছি, কিন্তু যারা এখানে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, এমপি হয়েছে, এরাও বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে হয়েছে, বুঝছেন নি। তখন আমরা কেউ বহিরাগত না, সবাই স্থানীয়, সবাই ইন্ডিয়ান, সবাই সনাতনী, আমরা কেউ বহিরাগত না, সবাই স্থানীয় হিসাবে ও কই না আসামের ভূমিপুত্র হিসাবে কমলাক্ষ দে প্রকাশিত মহাশয়ের টিকিট একদম আমরা চাই নিশ্চিত কাটিগড়ার বাসীর পক্ষ থেকে। উন্নয়ন যদি বলা হয়, আপনারা বলে এসেছেন যে উন্নয়ন হচ্ছে, উন্নতির দিকে এগোচ্ছে, ঠিক আছে। উল্লেখযোগ্য কি কি বিষয় আজকে অবধি হয়েছে বলে? উল্লেখযোগ্য বিষয় হলো দেখুন, 1 নম্বরে হইলো আমরা কৈবর্ত সমাজের মানুষ, যত নেতা আমাদের ভারতবর্ষের বুকে আছে বা বরাকবলির ভিতরে আছে, যত নেতারে এমএলএ বানাইছি, এমপি বানাইছি, কোনো বিধায়ক কোনো এমপি আমাদের যে সমাজের বিছনাপত্র তো অত্যন্ত নোংরা থাকে, কিন্তু আমরার বিছনাপত্রের মধ্যে কেউ আয়া বয় না। কমলাক্ষ দে প্রকাশিত প্রথমে আয়া আমার মানে আমার সমাজের যত গরিবগুড়া আছে সবের বিছনাত আয়া শুয়ে, এরকম মানে হিংসা নাই, মানে অহিংসা পরম ধর্ম যেটা কয়, এরকম ধর্ম পালন করিয়া যাইতেছে, সেই হিসেবে কমলাক্ষ দে প্রকাশিত লোক। আচ্ছা 1 নম্বরে। 2 নম্বরে লোক 2টা মন্দিরে 3 লাখ আসাম দর্শন থেকে দিছে। 3 নম্বরে লোক আমাদের একটা রাস্তা সালিমাদের
যেটা 10-12 বছর থেকে আমি নিজে চর্চিত। যখন আমরা কংগ্রেস স্টেটও কংগ্রেস তখন থেকে আমি দৌড়াইছি, কেউ আমার এই রাস্তাটা দিছে না। বিধায়ক আমরা অমর চান্দুরের জনের এখানেও গেছি, খলিল উদ্দিনেরও গেছে, মানে কোনো এমএলএ কোনো মন্ত্রী বাদ নাই দিতে পারছে না। কিন্তু 6 থেকে 7 মাস আগে যখন থান কাছে গেছি, কমলাক্ষ দেবুর কাছে দাঁড়িয়ে গেছি, তখন আমার এই বর্মনপাড়া হইয়া হলিটিগড় সলিমাট্টু রাস্তা আবার হলিটিগড় সলিমাট্টু রাস্তা বায়া বর্মনপাড়া 63 লক্ষ কম বেশ, এই 63 লক্ষ রাস্তার শিলান্যাস হয়েছে গত আগামী 2-1 দিনের ভিতরে এই রাস্তার কাজ হইব। ফাইলানিটা আমার স্কুলরে হাই স্কুল করিয়া দিছে, এম স্কুলরে হাই স্কুল করিয়া দিছে। জাবদা একটা এলপি স্কুলরে এম স্কুল করিয়া দিছে। জাবদা একটা এমন একটা দেশ, এটা পাঞ্জাবের মতো, পাঞ্জাব কয় কেন পঞ্চনদীর সমাহার, জাবদাও সেম, মানে চতুর্দিকে গাং বিল সব কিছু আওয়ারের মধ্যেখানে দিবান্তরের মতো এই জায়গাটা। এই জায়গাত একটা ছাত্রী যে এমই পড়ব এই ক্ষমতা নাই, সেই হিসাবে তাই নিয়ে 1 মাসের মধ্যে এলপি স্কুলে এম স্কুল বানিয়ে দিছে, বুঝলি। এমন একটা গ্রাম বাদ নাই যে তাই না একটা রাস্তা 50 লাখ 20 লাখ 30 লাখের রাস্তা করছে না। এমন একটা গ্রাম নাই শ্রাদ্ধত 20,000 দিছে না, 10,000 দিছে না, একটা রুগীরে 20,000 দিছে না, একটা বিয়া দিতে পারছে না, একটা পয়সা দিছে না, এমন কোনো গ্রাম বাদ নাই। যাই মানে সাহায্যর হাত চাইছে, তার কাছে চাইছে, হাত বাড়াইছে, তাই সাহায্য করিয়া দিছে সিএমএ রিলিফ ফান্ড থেকে, বুঝছেন। তার কর্ম যেটা করছে এই 1.5 বছরে, এটা 2 বছরে কয়া শেষ করতাম পারতাম না। 1.5 বছরে যে কর্ম করছে 2 বছরে কয়া শেষ করতাম পারতাম না, বুঝছেন। কর্মদক্ষতা হিসাবে তাই আমরা চাই। আর যারা টিকিট প্রত্যাশী আছে, আমার অমরদারে বিগত দিনে আমরা এমএলএ বানাইছি, বহুদিন তাই বিজেপি করছে, অমরদারও বানাইছে এমএলএ। আমার নীলুদা শ্রদ্ধার পাত্র, তাইনরে একবার তাইনের ওয়াইফরে জেডপিসি বানাইছি। আমার নিতুদা তো আমার শ্রদ্ধার পাত্র, আমার দাদা ব্লক প্রেসিডেন্ট আছে, বুঝিনি। তা আমরা সবাই যারা আমরা আছি খাটিগড়ার মধ্যে, স্থানীয় কই না, বহিরাগত কই না, যাও কিছু কই না, আমরা সবাই পদ নিয়ে আছি, আমরা এখানেও খুশি। তো ভারতবর্ষের ভিতরে অত্যন্ত নিম্নতম কনস্টিটিউন্সি, সেই কনস্টিটিউন্সিরে অন্যান্য ভারতবর্ষে যে কনস্টিটিউন্সি আছে তার লগে তুলনা দিতে কমলাক্ষ দেবপুর কাছে তো লাগবই। আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী তাইন নিরীক্ষণ করিয়া দেখছে, যেহেতু বর্তমান এমএলএ আছে কিন্তু এরপরেও ডেভেলপমেন্টের ইনচার্জ বানাইছে আমাদের কমলাক্ষ দেবপুর কাস্তরে, কর্মবীর কর্মযজ্ঞের পুরোহিত। সেই হিসাবে আমরা চাই কমলাক্ষ দেবপুর কাস্তকে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আসামের মসনদে বসাইতাম একদম 100%। নমস্কার। আমরা জানলাম লেবার ভোটার জিপির সলিমাবাদে যারা জনসাধারণ রয়েছেন ওনাদের জনমত